1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা মাত্র কয়েকটি কোম্পানির হাতে সীমাবদ্ধ ছিল। তখন মাত্র 17টি প্রাদেশিক জেলা শহরে খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করা হতো। সে সময়ে জেনারেশন ভোল্টেজ ছিল 400 ভোল্ট। অধিকাংশ শহরে শুধু রাতেই বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে ব্যতিক্রম ছিল ঢাকা শহর। তখন ঢাকায় 1500 কিলোওয়াটের দুটি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো, আর জেনারেশন ভোল্টেজ ছিল 6600 ভোল্ট, যা সে সময়ের সর্বোচ্চ। তখন কোনো দীর্ঘ ট্রান্সমিশন লাইন ছিল না। এর পাশাপাশি কিছু শিল্প প্রতিষ্ঠান যেমন চা, চিনি ও বস্ত্রশিল্প এবং রেলওয়ে ওয়ার্কশপে বিদ্যুৎ উৎপাদন করত। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢাকেশ্বরী কটন মিলস, পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ, সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ এবং চিনিকল। সব মিলিয়ে সে সময় দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 21 মেগাওয়াট। তখন দেশে বিদ্যুতের কোনো সঞ্চালন বা ট্রান্সমিশন লাইন ছিল না। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণের জন্য 1948 সালে গঠিত হয় ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট। 1957 সালে সরকার দেশের সকল বেসরকারি পাওয়ার হাউস ও বিদ্যুৎ সঞ্চালন লাইন অধিগ্রহণ করে। 1959 সালে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি বা ওয়াপদা গঠনের পর বিদ্যুৎ খাত নতুন গতি সঞ্চালিত হয়। 1960 সালে ইলেকট্রিসিটি ডাইরেক্টরেট ওয়াপদার সাথে একত্রীভূত হয়। সে সময় সিদ্ধিরগঞ্জ, চট্টগ্রাম ও খুলনাতে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে বড় ছিল সিদ্ধিরগঞ্জ 10 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানে পর্যায়ক্রমে 10 মেগাওয়াট ক্ষমতার 3টি স্টিম টারবাইন ইউনিট স্থাপন করা হয়। ঢাকার বিদ্যুৎ চাহিদা পূরণে সে সময় এই বিদ্যুৎ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। একই সময়ে ইরিগেশন ডিপার্টমেন্টের অধীনে চলছিল কাপ্তাই বাঁধ নির্মাণের কাজ। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্ট 300 বর্গমাইল কৃত্রিম হ্রদের পানির শক্তিকে কাজে লাগিয়ে এখানে প্রথমে প্রতিটি 40 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 1962 সালে। তৎকালীন সময়ে কাপ্তাই ছিল বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি কাপ্তাই সিদ্ধিরগঞ্জ 273 কিলোমিটার দীর্ঘ 132 কেবি সঞ্চালন লাইন নির্মাণের মাধ্যমে দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রকে সিদ্ধিরগঞ্জ ও কাপ্তাই একক গ্রিডের আওতায় আনা হয়। 1962 সালে কাপ্তাই বাঁধ নির্মাণ এবং কাপ্তাই সিদ্ধিরগঞ্জ 132 কেবি সঞ্চালন লাইনের কমিশনিং ছিল দেশে বিদ্যুৎ উন্নয়নের একটি মাইল ফলক। 1971 সালে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর 1972 সালের 31 মে রাষ্ট্রপতির আদেশ বলে সাবেক ওয়াপদা থেকে পৃথক হয়ে যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আলোকিত ও শিল্পায়িত করার দায়িত্ব নিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সমন্বিত সংস্থা হিসেবে মাত্র 500 মেগাওয়াট স্থাপিত ক্ষমতা সহ যাত্রা শুরু করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পরবর্তীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন ও বিতরণ ব্যবস্থার পূর্ণ বা অংশবিশেষ অন্য কয়েকটি প্রতিষ্ঠানের নিকট, যেমন পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এইসব প্রতিষ্ঠানের নিকট হস্তান্তরিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভিশন সকলের নিকট নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ পৌঁছে দেওয়া, এবং এই প্রতিষ্ঠানটির মিশন হচ্ছে টেকসই উন্নয়ন ও গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুতের অব্যাহত প্রবৃদ্ধি বজায় রাখা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অদম্য প্রচেষ্টা সফল হোক, দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হোক, এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।